সবকিছুই মিষ্টি পরী ও বৃষ্টি পরী দুই বোন মিলে দূর থেকে দেখছিল। দুই পরী ডালপালা দিয়ে তাদের গাছ বাড়ি আড়াল করে দিল। বৃষ্টির পানি ঘরের ছাউনি ভেদ করে ভেতরে ঢুকতে লাগলো। বাবা দেখো, কি ভয়ানক বৃষ্টি হচ্ছে, সবকিছু ভিজে যাচ্ছে। আমার খুব ভয় করছে। মুষলধারে বৃষ্টি চলতেই থাকলো। পরদিন সকালে দেখা গেল তাদের ঘরের ভেতরেও বন্যার পানি ঢুকে গেছে। ওর ঘরেও তো পানি উঠে গেছে। মা, তাড়াতাড়ি তুমি আমাদের লালির দুধ দহন করে দাও। আমি গিয়ে কাকির বাড়িতে দিয়ে আসি, আবার দেরি হলে সে খুব রাগ করবে। হ্যাঁ মা, দাঁড়া একটু, আমি এখনই দুধ এনে দিচ্ছি। আমি আগেই দুধ দহন করে রেখেছিলাম, কিন্তু লালি তো আজ কম দুধ দিয়েছে রে। জানি না তো ছোট কাকি আবার এ নিয়ে কি মনে করবে। যাই হোক, এই নে মা, দুধটুকু নিয়ে তাড়াতাড়ি কাকির কাছে দিয়ে আয়। বৃষ্টির দিন, পথে যেন দেরি করিস না। ঠিক আছে মা, তাই যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি গিয়ে আবার চলে আসবো। গিন্নি, আমি তবে জাল নিয়ে বের হলাম। মনে হচ্ছে বৃষ্টি নামবে, দেখি কিছু মাছ ধরতে পারি কিনা। ওগো, তোমার জালটাও তো ছেঁড়া। ওই ছেঁড়া জালে কি মাছ উঠবে? বর্ষাকাল চলছে, জানি না সংসারটা কিভাবে চলবে। মাঠঘাট সব ডুবে গেছে, আর লালিটাও আজ ঠিক মতো দুধ দেয়নি। কি করে চলবে সংসার এই বর্ষায়, আমি ভেবেই পাচ্ছি না। আরে গিন্নি, এত ভেবো না। সময়টা একটু খারাপ যাচ্ছে, এটা সত্যি। তবে আমাদের মতো গরিবের বর্ষা তো এভাবেই পার হয়। এসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমি তো আছি নাকি। আর হ্যাঁ, ফেরার সময় লালির জন্য ঘাস নিয়ে আসবো। এবার তবে আমি গেলাম গো। এই হলো রতন। সে একজন গরিব জেলে। মাছ ধরার জালটাও ছেঁড়া। বর্ষায় মাঠ ঘাট ডুবে যাওয়ায় মাঠের কাজও করতে পারছে না। এই ছেঁড়া জাল দিয়ে মাছ ধরে, আর সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়েই তার সংসার চলে। কাকি, ও কুসুম কাকি, তাড়াতাড়ি বাইরে আসো, দুধ নিয়ে এসেছি। দুধটা রাখো তাড়াতাড়ি। বাহ, কাকিদের ঘর থেকে কি সুন্দর ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে। কতদিন আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাই না। কি রে, দুধ এনেছিস? ভাত খেতে বসেছিলাম, তাই একটু আসতে দেরি হলো। যাই হোক, দেখি। আরে এ কি, আজ দুধ এত কম কেন রে? আমাকে দুধ না দিয়ে অন্য কোথাও দিতে শুরু করেছিস নাকি? না কাকি, আসলে আজ লালি এতটুকুই দুধ দিয়েছে। বর্ষায় মাঠঘাট ডুবে গেছে, তাই বাবা লালির জন্য ঠিকমতো ঘাস আনতে পারছে না। আজ এটুকুই রাখো না কাকি, এরপর থেকে আর এমন হবে না। দয়া করে ফিরিয়ে দিও না। আমাকে এত বুঝিয়ে লাভ নেই। আমি কি টাকা কম দিই নাকি যে তোমাদের সমস্যা বুঝতে যাব? যা, দুধ নিয়ে যা। আমি এই দুধ নেব না। কে জানে, হয়তো আমাকে মিথ্যা বলছে। বড় কোনো খদ্দেরের কাছে দুধ বিক্রি করা শুরু করেছিস, আর তলানিটুকু এনে আমাকে দিতে এসেছিস। আমি আমার সমপরিমাণ দুধই চাই। আজ এই দুধ আমি রাখতে পারবো না। ও কাকি কাকি, দয়া করে দুধটা রেখে দাও। আমি সত্যি বলছি, আমরা শুধু তোমার কাছেই দুধ বিক্রি করি। তুমি না হয় টাকা কম দাও, তবুও দুধটা রাখো না কাকি। যা যা, খুব নাচোরবান্দা মেয়ে দেখছি। ব্যবসা তো ভালোই শিখেছিস। এরপর মুন্নি ভাঙা মন নিয়ে দুধটা ফিরিয়ে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়ি গিয়ে সব কথা তার মাকে খুলে বলে। হায় পোড়া কপাল, এখন কি হবে আমাদের? গরুর দুধ বিক্রি করে সংসার চালাতে একটু সাহায্য হতো, এখন কি এই বর্ষায় সেই পথটাও বন্ধ হয়ে যাবে? আর এদিকে তোর বাবার জালটাও ছেঁড়া। ভেবেছিলাম দুধ বিক্রির টাকা দিয়ে তোর বাবাকে একটা নতুন জাল কিনে দেব। জানি না লোকটা এখন কিভাবে সংসার চালাবে। এদিকে রতন ছেঁড়া জালে ধরা কয়েকটি চুনোপুঁটি মাছ নিয়ে বসে থাকে। তেমন কোনো ক্রেতা আসে না। যারা আসে তারা বেশি দাম দিতেও রাজি হয় না। না বাপু, এই বর্ষাকালে তুমি মাছের এত দাম কেন চাইছো? আর বর্ষাকালে তো মাছের দাম আরো কম হয়। এগুলো 50 টাকা দেবো, দিলে দাও, না হলে অন্য দোকানে যাচ্ছি। না না, যাবেন না দয়া করে। ঠিক আছে ভাই, 50 টাকাই দিন, তাও মাছগুলো নিয়ে যান। এরপর লোকটা মাছ নিয়ে চলে যায়। রতন টাকার পুঁটলিটা কোমরে গুজে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে রওনা হয়।
আরে ওই তো একটা বড় বট গাছ দেখা যাচ্ছে। গাছটার নিচে অনেক কচি ঘাসও আছে। আশ্চর্য ব্যাপার, আশেপাশের সব মাঠে পানি জমে গেলেও এই জায়গাটা একদম শুকনো। জায়গাটা বেশ উঁচু মনে হচ্ছে। যাই হোক, এখান থেকেই লালির জন্য কিছু কচি ঘাস কেটে নিই। এই বলে রতন ঘাস কাটতে থাকে। আর এ সব কিছুই মিষ্টি পরী ও বৃষ্টি পরী দুই বোন মিলে দূর থেকে দেখছিল। ওই দেখো বৃষ্টি পড়ি, একজন মানুষ আমাদের গাছের নিচে এসেছে। সে আমাদের এই গাছ বাড়ি দেখে ফেলার আগেই বাড়িটা ডালপালা দিয়ে আড়াল করে দিতে হবে। আর লোকটার দিকে নজর রাখতে হবে যতক্ষণ সে এখানে থাকে। এই বলে দুই পরী ডালপালা দিয়ে তাদের গাছ বাড়ি আড়াল করে দিল। রতন তার গরুর জন্য ঘাস কাটতে লাগলো, আর দুই পরী আড়াল থেকে রতনের দিকে নজর রাখতে থাকলো। এত ঘাস কাটলাম, তবুও মনে হচ্ছে আগের মতোই ঘাসে ভরে আছে জায়গাটা। কি আশ্চর্য ব্যাপার। যাই হোক, মন খারাপের মাঝেও একটু শান্তি পেলাম। লালির জন্য অনেকটা ঘাস নিয়ে যেতে পারছি। আজকের মতো এতটুকুই নিয়ে বাড়িতে যাই। এই বলে রতন খুশি মনে ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পথে অজান্তেই তার টাকার পুঁটলিটি মাটিতে পড়ে যায়, কিন্তু রতন তা টেরই পায় না। সবকিছুই দুই পরী দেখছিল। আরে মিষ্টি, দেখো, লোকটার কাছ থেকে একটা পুঁটলি পড়ে গেল। নিশ্চয়ই খুব দরকারি জিনিস। তাড়াতাড়ি যাও, পুঁটলিটা নিয়ে এসো। অন্য কেউ এসে নিয়ে যাওয়ার আগে আমরা এটা নিরাপদে রাখি। লোকটা ফিরে এলে ওকে ফিরিয়ে দেব। মিষ্টি পরী তার বড় বোনের কথা শুনে রতনের টাকার পুঁটলি তুলে তাদের গাছ বাড়িতে নিয়ে গেল। আর এদিকে রতন বাড়িতে ফিরে এলো। কি মজা, কি মজা, বাবা এসেছে। মা, দেখো না, বাবা লালির জন্য কত ঘাস এনেছে। বাবা জানো, আজ কুসুম কাকি দুধ রাখেনি। লালিকে ঠিকমতো খাওয়াতে না পারায় সে কম দুধ দিয়েছে বলে দুধ ফিরিয়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি লালিকে ঘাস খেতে দাও। কি বলছিস মা? তোর কাকি আমাদের সঙ্গে এমন করলো? যাক, ঘাসের জন্য আর চিন্তা নেই। আমি একটা ভালো জায়গা পেয়েছি। অল্প জায়গাতে অনেক কচি ঘাস আছে। যাক, শুনে একটু শান্তি পেলাম। হাজার দুঃখের মাঝেও লালির খাবারের একটা ব্যবস্থা হলো। এসো, ঘরে চলো। এরপর সন্ধ্যা নেমে এলো। শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পানি ঘরের ছাউনি ভেদ করে ভেতরে ঢুকতে লাগলো। বাবা দেখো, কি ভয়ানক বৃষ্টি হচ্ছে। সবকিছু ভিজে যাচ্ছে। আমার খুব ভয় করছে। ভয় পাস না মা, দেখবি একটু পরেই বৃষ্টি থেমে যাবে। আজকে রাতটা কোনোভাবে পার হোক, আর তারপর কাল কি করা যায় দেখা যাবে। কিন্তু সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি চলতেই থাকলো। পরদিন সকালে দেখা গেল তাদের ঘরের ভেতরেও বন্যার পানি ঢুকে গেছে। হায় হায়, পোড়া কপাল, ঘরের ভেতরেই তো বন্যা বয়ে যাচ্ছে। এভাবে এখানে থাকা অসম্ভব। তুমি কিছু একটা করো। গিন্নি, চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে ঘরটা মেরামত করার ব্যবস্থা করব। দাঁড়াও দাঁড়াও, পুটলিটা বের করি। আরে এ কি, পুটুলিটা কোথায় গেল? আমি তো কোমরেই গুঁজে রেখেছিলাম। সর্বনাশ, মনে হচ্ছে পথে কোথাও হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব? বাবা, তুমি এত ভেঙে পড়ো না। আপাতত আমরা ছোট কাকিমাদের বাড়িতে গিয়ে একটু আশ্রয় চাই। পরে টাকা পেলে ঘরটা ঠিক করে নিও। আর লালিকেও সঙ্গে নিতে হবে, ওর ঘরেও তো পানি উঠে গেছে।